ওই যুবকের কথায় তখন লক্ষ লক্ষ মানুষ হতে শুরু করলাম। যেমনটা আমাদের মিজানুর রহমান আজহারির মাহফিলে যখন লক্ষ লক্ষ মানুষ আসে, তখন একটা শ্রেণী মনে করলো এই ব্যক্তিকে যদি রাখা হয়, এই ব্যক্তিকে যদি মাহফিল নির্বিঘ্নে করতে দেওয়া যায়, তাহলে যুবকেরা তো গান বাজনা বাদ্যযন্ত্র সব কিছু ছাড়িয়ে দিয়া আমাদের পীরের দরগা শরীফে ভাটা পড়িয়ে যাবে এবং গান বাজনার মজলিসগুলোও ভাটা পড়িয়ে যাবে। সবাই তো আমির হামজা, সবাই তো মিজানুর রহমান আজহারির দিকে চলিয়ে যাবে। অতএব কি আছে, তাড়াতাড়ি করে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তারাও। ঠিক না বেটি? করছে না, করে নাই? ঠিক এইরকম আমাদের ভাই 925 দিন, কতদিন? 925 দিন কারাবরণ করেছে, তবুও সে ময়দানে আবার ফিরে এসেছে। আমার প্রিয় বন্ধুগণ, ওই যুবক তখন এইরকম যখন মানুষকে সেবা যত্ন করতে শুরু করলাম, চক্ষু রোগী অন্ধ মানুষ, দুইটা চোখ নাই, যুবকের কাছে এসে ঝাড়া নেয়। ঝাড়া নেওয়ার পর যুবক একটা শর্ত দেয়, আমি তোমাকে ঝাড়া দিতে পারি, আমি তোমার চোখটা আমি নয়, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা ভালো করে দিতে পারে, কিন্তু শর্ত হলো একটা, আমি যে স্রষ্টার ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি, ওই স্রষ্টার গোলামি, ইবাদত, দাসত্ব তোমার। আপনারা রাজি আছেন না নাই? আছি। এই যে আমাদের যে তিনজন ভাইয়ের নাম নিলাম, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এরাও তো ঠিক এই কথাই বলে। কথা বলেন ঠিক না বেটি? ওই যুবকটা তখন বলতেছে, আমি তোমার চোখে ঝাড়া দিতে পারি, কিন্তু শর্ত একটা, সেটা হলো আমি যেই রবের গোলামি করি, দাসত্ব করি, তোমাদেরকেও সেই রবের গোলামি এবং দাসত্ব করতে হবে। যদি এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমাকে ঝাড়া দিতে পারি। আমার রব ইচ্ছা করলে তোমার চোখটা ভালো করে দেবেন। যেমনই কথা তেমনই কাজ। ওই ব্যক্তিটা যখন এই কথা বলে ঝাড়া মেরে দেয়, ঝাড়া মেরে দেওয়ার পর তখন ওই ব্যক্তির চোখটা ভালো হয়ে যায়। ব্যক্তিগুলো তখন হর হামেশা একদম পাইকুরি দরে ওই যুবকের কথা মতো দিন কবুল করতে শুরু করে দেয়। বাদশার তখন ভাটা ফুরিয়ে যায়। বাদশা বলে যে এই বেচারাটাকে কে শিক্ষা দিল, আগে ওকে ধরো, ওকে মারো, প্রয়োজনে ওকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিয়ে দাও। কি করো? প্রয়োজনে তাকে ফাঁসির কাষ্টে ঝুলাই দিয়ে তাকে হত্যা করে ফেলো। আমার প্রিয় বন্ধুগণ, দেখুন ঘটনাটা কিরকম। ওই যুবকের উস্তাদকে তখন খুঁজতে শুরু করলো, আসলে ওকে এই বিদ্যাটা শিখাইলো কে? ওকে বিদ্যাটা শিখাইলো কে? এই চোখ অন্ধ লোককে ভালো করা বিদ্যা শিখাইলো কে? কুষ্ঠ রোগীকে ভালো করা শিখাইলো কে? খুঁজতে খুঁজতে গিয়ে পাদ্রীকে পেয়ে গেল। ওই ব্যক্তিকে পাওয়ার পর তখন তাকে হত্যা করলাম। হত্যা করে যুবককে বলতেছে, যুবক রে, তুই যদি এই পথ থেকে সরে না আসিস, তাহলে কিন্তু তোকেও হত্যা করা হবে, তোর উপর নির্যাতন নিপীড়ন চালানো হবে। শুধু নির্যাতন নিপীড়নই নয়, তোকে কিন্তু কাটিয়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। তোর চোখের সামনে তোর ওস্তাদের যেই পরিবেশ পরিস্থিতিটা হলো রে যুবক, তুই তো সব কিছুই দেখলি, তুই যদি এই পথ থেকে সরে না আসিস, তাহলে কিন্তু তোর বিপদ আছে। আমার প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, যুবকটা তখন বলতেছে, না না, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি এই পথ থেকে সরে আসতে পারি না। যুবককে মারার জন্য তখন সেই বাদশা সব ধরনের চেষ্টা করলো, জেলে বন্দি করলো, যুবককে দমাইতে পারলো না। অস্ত্র শস্ত্র দিয়া, র্যাব, কোবরা দিয়া, সিতে দিয়া এবং সেনাবাহিনী, বিমান বাহিনী ওই সময়ের যেগুলো ছিল সব কিছু দিয়া তাকে হত্যা করার জন্য চেষ্টা করলো, কোনো কিছুইতেই পারলো না। যুবক তখন বলতেছে, বাদশা, তুমি আমাকে হত্যা করতে পারবা, সেই মন্ত্রটা আমি তোমাকে শিখিয়ে দেই, কিন্তু শর্ত হলো একটা, যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আমাকে যদি শেষ করে দিতে চাও, তাহলে আমার শর্ত তোমাকে মানতে হবে। বলতেছে, কি শর্ত? বলল, তুমি এলাকাতে অ্যাডভাইস করে দাও যে অমুক দিন বেলা 11টার সময় অথবা 10টার সময় অমুক ফিল্টারে ওই যুবককে হত্যা করা হবে। সেই যুবক বাদশার কথা শোনে নাই, বাদশার আইন মানে নাই, বাদশার কথা মতো চলে নাই, বাদশাকে ওভারটেক করে যেই যুবক চলেছে, ওই যুবককে হত্যা করা হবে, ওই যুবককে হত্যা করা হবে। এইটা ডান্ডারা পিটে দেয়া লাগবে, অ্যাডভাইস করে দেয়া লাগবে। সেই সময়ের প্রচার মাধ্যম
মাধ্যমে অ্যাডভাইস করে দিল। যুবক বলতেছে, আর ওই সময় যখন তুমি আমাকে হত্যা করবা সেই সময় তোমাকে আমি আরেকটা জিনিস জানায় দেই, ওই সময় তুমি যখন আমাকে হত্যা করার অস্ত্রটাকে চালাইবা বাদশা, তখন তোমার বলতে হবে যেই অস্ত্র দিয়ে তুমি আমাকে হত্যা করতে চাও না কেন, ওই অস্ত্র চালানোর সময় তখন আমাকে এই কথাটা বলবা, এই বাক্যটা বলবার, আমার দিকে অস্ত্র চালাইবা। যদি তুমি এই বাক্যটা বলে বলে অস্ত্র চালাইতে পারো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবা। আমি অস্ত্র চালাইতেছি এই ছেলে, এই যুবকের রবের নামে। কার নামে? রবের নামে। আমি অস্ত্র চালাইতেছি এই যুবকের রবের নামে। এই কথা বলার পর যুবকের তখন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই কানের ঠিক এই জায়গা দিয়ে অস্ত্রটা বিদ করে অপর কান দিয়ে বিদ হয়ে গেল, বের হয়ে গেল। তখন ওখানকার সবগুলো মানুষ দেখলো এই যুবক যেই মন্ত্র শিখাইয়া দিল, যেই কথাটা শিখাইয়া দিল, এই কথা বলে অস্ত্র না মারা পর্যন্ত যুবককে মারা গেল না। অতএব এই যুবকের মধ্যে একটা ব্যাপার আছে, এই যুবক যেই রবের গোলামি এবং দাসত্ব করে, আমরাও সকলে ওই যুবকের রবের গোলামি এবং দাসত্বকে কবুল করে নিলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন ময়দানে যত মানুষ ছিল সকলেই উৎসাহ ভরে গিয়েছে, সবগুলো একদম ময়দান কানায় কানায় বলতেছে, এই যুবক যেই রবের গোলামি দাসত্ব করে, আমরাও সেই রবের গোলামি এবং দাসত্ব করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, আমরাও সেই পথেই ধাবিত হলাম। আওয়াজ দেবার না আল্লাহু আকবার। বাদশা তখন বলতেছে, বাদশার যে পিছনে থাকা ব্যক্তিগুলো, মন্ত্রী, মিনিস্টার, বাদশার পরামর্শকারীরা বলতেছে, বাদশা এ তো ঘটনা বেগতিক হয়ে গেল, হিতে বিপরীত, হিতে বিপরীত। তোমরা ভয় দেখাবে বাদশা, তুমি ভয় দেখাবা যে এই পৃথিবীর কোনো মানুষ যাতে করে এই যুবকের শাস্তি দেখার এই পথে না আসে, এই পথে কথা বলেন ঠিক না বা ঠিক? এই যুবককে যেই শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিটা দেখে যাতে করে আর কোনো মানুষ এই পথের দিকে ধাবিত না হয়, এইটা চিন্তা করে তুমি বাদশা এই যুবককে হত্যা করো না। কিন্তু ঘটনা তো বিপরীত হয়ে গেল। যুবককে যখন